আর কোন দিন ফিরবা, কোন দিন বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন, আমি ফিরব কোন দিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরায়ে মুলক, এই সূরা থেকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 12, 13, 14। আর অল্প একটু সময়, এখান থেকে একটু কথা বলি তাইলেই শেষ। 1 নম্বর কথা হলো সূরায়ে মুলক, সূরাটার নাম। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন, দেরি করব না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরায়ে মুলক 67 নম্বর এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, রক্ষাকারী। প্রশ্ন হলো কিসের থেকে রক্ষা করে, কিসের বাধা দেয়? তো নবীজি বলেন, তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটি কবরের আযাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে, কবরের আযাব থেকে বাধা দিবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। কোন সূরা? সবাই বলেন। ছোট্ট সূরা, মাত্র 30টা আয়াত, 29 পারায়। এই ছোট্ট সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের আযাব থেকে রক্ষা করবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিল চায়, নবীজি বলছেন, লাওয়াদিত্তু, আমার দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, নবীর দিলের আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনটা চায়, আমার দিল চায়, আমার উম্মতের প্রতিটা ঈমানদারের কলবে এই সূরায়ে মুলকটা থাকুক। ফি কলবে কুল্লি মুমিন, প্রতিটা মুমিনের দিলের মধ্যে, জবানের মধ্যে এই সূরায়ে মুলক থাকুক। এই জন্য এই সূরা কবরের আযাব থেকে রক্ষা কবচ। যে নিয়মিত পড়বে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয়, কবরের আযাব আমাদের মৃত্যু পরবর্তী হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বলে। কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয়, কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে, মৃত্যু মানেই আবার হাসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বলে। কথা বুঝছেন নি? কথা মানে বিষয়টা হলো এই, মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, মাটিতে তারে কবরও দিছে, কিন্তু এমনও তো মানুষ আছে যে বাঘের পেটে ঢুকে গেছে, জীব জন্তু হিংস্র প্রাণী তারে খাইয়া ফেলছে, আগুনে পুইরা জ্বলে ছাই হয়ে গেছে, পানিতে ভাইসা গেছে, এমন হইতে পারে না? তো তার কবর কই? তার তো মাটির দাফন করছে না। কথা বুঝছেন? কিন্তু তার মৃত্যু হয়েছে কিনা? এই মৃত্যু মানেই কবরের জীবন, মৃত্যু মানেই কবরের জিন্দেগি। তাহলে এই জন্য বললাম, আরে স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক, কবর জুটুক মাটির বা না জুটুক, মানুষের মৃত্যুর পরেই হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয়। এই কবরের জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা কিছু বলবেন? জি, কবরের এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস। কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা, এটা কারো জন্য সুখকর, কারো জন্য কষ্টকর, কারো জন্য এই কবরে সুখ মিলবে, কারো জন্য এই কবরে কষ্ট হবে, আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুব সংক্ষেপে বলতেছি, 3টা প্রশ্নের জবাব যে কবরে ঠিকমতো দিতে পারবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে। ওয়া ইউফসাহু লাহু, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে।
চারিদিকে 70 গজ, 70 হাত। অথবা আরেক বর্ণনা আছে মাদ্দুল বাসার, চোখের দৃষ্টি যায় যে দূর, এর দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই সুন্দর প্রশস্ত ঘরে নেককারকে শোয়াইয়া জান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে, ভাই সাহেব নাম কানাউমাতিল আরুস। নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে, আমনে আমনে ঘুমান, আমনে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে। ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার, আমরা এসেই আপনারে নিয়ে যাব। আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন। যে ব্যক্তি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। ফেরেশতারা এই 3টা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ। ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা। হলো 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা 2 কান বরাবর মাঝখানে। নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ওই ফেরেশতার বৈশিষ্ট্য হইল অহুয়া আ'মা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে, সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। 3 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে সাটনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের সাটনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন